মানে এসআইআর মানে যেটা ভোটার লিস্ট তো, মানে এখন অ্যাকচুয়ালি আমি নিজেও লিস্ট ফিস্ট দেখিনি, ঠিক আছে? তো এখন দেখি ওটা এখন কি ব্যাপার, কি কোনো ডকুমেন্টস মানে মানে ল্যাপসেসটা এখন কোন তরফ থেকে সেটা না দেখে বয়ে যাবে। হ্যাঁ, একটা ফর্ম মানে বলেছিল যে এরকম একটা কিছু আপলোড করার কথা, তো ওটা তো আমরা দিয়েছি। হ্যাঁ, তো এখন ওর যে সার্টিফিকেটস যা যা ছিল সবই জমা দেওয়া হয়েছে, তাই এখন দেখি কী ব্যাপার। সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে এরকম হলো মানে একটা মিস জানি না এখন সেটা আমার, মানে বিএলও মনে হচ্ছে না একটা ভুল। না না, আমি এখন জানি না, যতক্ষণ না আমি নিজে দেখবো কথা বলবো ততক্ষণ এগুলো নিয়ে। মানে কোনো ভুল হতে পারে না, এখন এটা কী ব্যাপার আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু জানি না অ্যাকচুয়ালি তার মানেটাই বা কী আমি এখনও বুঝতে পারছি না। বিচারের দিন মানে হয়তো তারা বিচার করবে অন্য কিছু, ঠিক আছে? কি দেখলেন? হ্যাঁ, এখন দেখি কী ল্যাপসেস এখন কি আছে, আমাদের তরফ থেকে কোনো ল্যাপসেস আছে কি না, বা ওদের তরফ থেকে কী ল্যাপসেস আছে। লিস্টে কি দেখাচ্ছে? লিস্টে কি জুডিশিয়াল না কি একটা দেখাচ্ছে। কিন্তু ও তো দেশের একটা ফিগার, ও তো দেশের। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাই কথা বলি তাদের সাথে কথা না বলে তো এগুলো বোঝা যাবে না। এখন যতই হোক না কেন যে একটা প্রসেসের মধ্যে হ্যাঁ কী হয়েছে কি না হয়েছে দেখে নি। কিন্তু আপনারা তো নথি জমাও করেছেন। হ্যাঁ, সব কিছু সবাই জমা আছে, তারপরেও এটা কেন? আমাদের যখন আমাদেরটা হয়েছে ওদেরটা কেন হলো না সে শুনবে। হিয়ারিংয়ে ওরা বলেছিল যে ও তো থাকতে হবে না, যার জন্য ওই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, তো বার্থ সার্টিফিকেট এগুলো আমরা দিয়েছিলাম সবই। তো এখন দেখি ওরা আর কি চাইছে। রিচাও দিদি দুজন, মানে আমার দুই মেয়ের আর কি। 2002 সালে তো আপনাদের নাম ছিল কোন সালে? 2002 সালে যে 2003 সালে আমাদের তো ছিল, কিন্তু রিচা তো তখন ছিল না। না না, ও তো জন্মই নেয়নি। তারপরেও হিয়ারিং এসেছিল। কি ভাবছেন, কি করবেন? না, আমি যাব, কথা বলবো, মানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আসলটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কী দরকার, মানে কেন হলো বা কী মানে কী কর। হ্যাঁ, রিচা ঘোষের নামটা বিচারাধীন অবস্থায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে। কালকে যখন লিস্ট পাবলিশ হলো আমরা সব লিস্টগুলোই দেখলাম, তখন আমরা প্রথমে যেটা নজরে আসলো যে রিচা ঘোষের নামটা কেন মানে বাদ বিচারাধীনের আন্ডারে আছে। তো আমরা তো খুব অবাক হলাম, কারণ ওর তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, কারণ ওর ডকুমেন্টস ঠিকঠাক আছে বলে তো পাসপোর্টটা পেয়েছে। ও তো দেশের গর্ব, বিশ্বের গর্ব। শুধু ও না, মানে অনেকে যারা আছেন, মানে 50 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, 20 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের নামটাও বাদ পড়েছে। হয়তো তাদের হিয়ারিংও ডাকা হয়নি, তারা জানিই না। তারা কালকে দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমাদের তো হিয়ারিংও ডাকা হয়নি, আমরা তো সব ভোট দিয়েছি 2002-এর থেকে। কেউ বলেছে আমরা 1960 সাল থেকে ভোট, মানে 70 থেকে 72 থেকে ভোট দিয়েছি, তাদের নাম বাদ পড়েছে। এটা কারণটা কি? এটা নিয়ে খেলা হচ্ছে? এভাবে কি হতে পারে যে মানুষের নাম ইচ্ছা করলো বাদ দিয়ে দিলাম? সেটা তো ঠিক না। তো আমাদের যেখানে যাওয়ার, আমরা কালকে তো অভিযান করবোই আমাদের পার্টিগতভাবে, যে কোথায় যেতে হয় আমরা একটা লাস্ট দেখে ছাড়বো। শুধু তাই না, রিচা ঘোষের দিদি সমস্ত ঘোষ, ওর নামটাও নেই, ওর নামটাও বিচারাধীনে আছে। কারণ ও তো কর্পোরেশন ইলেকশনে ভোট দিয়েছে, তারপরে আপনার বিধানসভায় ভোট দিয়েছে, লোকসভায় ভোট দিয়েছে, এরকম অনেক আমার কাছে অনেকেই আমার কাছে কালকে ফোন করেছেন যে আমাদের নামটা কেন বাদ পড়লো। যারা ভোট দিয়েছে 50 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে, তাদের নামগুলো সব বাদ পড়ে যাচ্ছে। এটা তো ইয়ার কি না? তো আমরা কালকে অভিযান করবো, এটা শেষ দেখে ছাড়বো, এটা লাস্ট কী হয় আমরা দেখছি। আমার নাম মৌসুমী হাজরা, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।